ইদানিং এই ধরনের ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই ইউজ করছেন। অর্থাৎ এই ঠিক সেমভাবে স্ক্রিনে দেখা প্রসেসেই অর্ধেক প্রোফাইল পিকচার এবং অর্ধেক কভার ফটো অর্থাৎ কভার আর প্রোফাইলকে মিলিয়ে একসাথে একই ছবি আপলোড করা। অর্থাৎ আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ঠিক এই ছবিটি দেখুন, যেই ছবিটি আমার কভারে রয়েছে ঠিক সেম ছবিটি আমার প্রোফাইল পিকচারে রয়েছে। আপনিও চাইলে ঠিক সেমভাবেই ফটো আপলোড করতে পারবেন ফেসবুকে আজকের পুরো ভিডিওটি দেখলে। এই ফেসবুক আইডিটি যদি আপনি লক্ষ্য করেন, দেখুন আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার একসাথে মিলিয়ে আপলোড করা হয়েছে। আর আপনিও চাইলে ঠিক সেমভাবে এই প্রোফাইল পিকচারটি অর্থাৎ অর্ধেক প্রোফাইল পিকচার এবং আপনার ছবির বাকি অর্ধেক অংশ কভার ফটোতে একসাথে মিলিয়ে আপলোড করতে পারবেন একটি ফটোকে। সো এই সেম ট্রিক্সটি কি জানতে চাইলে পুরো ভিডিওটি দেখবেন আশা করি, কারণ এই যে একটি ছবি আমি প্রোফাইলে এবং একই ছবি আমি কভার ফটোতে কিভাবে অর্ধেক অংশ করে আপলোড করেছি সেই সেটিংসটি জানতে পারবেন পুরো ভিডিওতে। সো এই কাজটি করার জন্য আপনার একটি ছোট্ট অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপটির জন্য চলে যেতে হবে ফার্স্ট অফ অল আপনার প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনাকে লিখে সার্চ করতে হবে স্মার্ট ফটো কার্ড লিখে সার্চ করলে দেখুন উপর থেকে 3টি অ্যাপস চলে এসেছে। আপনি চাইলে যে কোনো একটি অ্যাপস দিয়ে ট্রাই করতে পারবেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব ফার্স্ট যে কোনো দুটি থেকে যে কোনো একটি অ্যাপস সিলেক্ট করে ইনস্টল করে নিতে। দেখুন এই অ্যাপসটির কভারটি দেখুন ঠিক সেমভাবেই, অর্থাৎ এই ছবির কিছুটা অংশ প্রোফাইলে এবং বাকি অর্ধেক অংশ কভার ফটোতে মিলিয়ে আপনি আপলোড করতে পারবেন। সো আমি এই মুহূর্তে একটি অ্যাপস ইনস্টল করে নিচ্ছি এবং আমার কাছে আরও একটি অ্যাপস ইনস্টল করা আছে। সো যেই অ্যাপসটি ইনস্টল করা আছে আমি ওই অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে অনেকগুলো অপশান খুঁজে পাবেন। দেখুন ফেসবুক কভার, প্রোফাইল মেকার, স্টোরি হাইলাইট, ইনস্টাগ্রাম প্যানোরামা, ইনস্টাগ্রাম ফ্যান্সি গ্রিড, স্কোয়ার ইমেজ মেকার, প্রোফাইল ফ্রেম, থাম্বনেল মেকার, লোগো মেকার সহ আরও ব্লা অনেকগুলো আইকন শো করবে। তার মধ্যে আপনার ফার্স্ট অফ অল যে আইকনটিতে ক্লিক করবেন সেটি হলো ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটি ইমেজ আসবে। ইমেজ আসার পর উপরের দিকে দুইটি বাটন দেখতে পাবেন। একটি হলো ইমেজ বাটন, সিলেক্ট ইমেজ, আর একটি হলো সেভ বাটন। আপনি সিলেক্ট ইমেজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে গ্যালারির পারমিশন চাইবে, অর্থাৎ ফটোস অ্যান্ড গুগল ফটোস। আপনার যে গ্যালারিটি আপনি সচরাচর ইউজ করে থাকেন ওই গ্যালারিটি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আপনার ডিভাইসে থাকা কাঙ্ক্ষিত গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারিতে আসার পর আপনি যেই ছবিটি আপনার প্রোফাইল এবং কভারে একসাথে আপলোড করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। আমি এই মুহূর্তে এই ছবিটি সিলেক্ট করে নিয়েছি। দেখুন এই ছবিটি সিলেক্ট করার পর এই ছবিটি চলে এসেছে আমার ফটো কার্ড অ্যাপসের ভেতর। এরপরে আমি কি করব, এই ছবিটিকে জুম ইন অর্থাৎ জুম আউট করে আমি এখানে থাকা ঠিক সেমভাবে আমি সাজিয়ে নিব, অর্থাৎ ঠিক সাইজ বরাবর করে নেব। জুম ইন করার পরে দেখুন আমার এই ছবিটির কিছু অংশ আমার প্রোফাইল পিকচারে এবং কিছু অংশ আমার কভার ফটোতে চলে এসেছে। এরপরে ক্লিক করব। এরপরে কাজটি হলো এখানে ডান পাশে দেখুন একটি ট্যাপ টু রিমুভ স্মার্ট ফটো কার্ড, অর্থাৎ এই অ্যাপসটির লোগোটি রিমুভ করতে চাই কিনা। যদি এইখানে ক্লিক করি অ্যাপসটির লোগো রিমুভ হওয়ার জন্য আমাকে একটি অ্যাড দেখতে হবে। সো আমি একটি অ্যাড দেখে অ্যাপসটির লোগোটি রিমুভ করছি। সো আমি অ্যাডটি দেখে নিয়েছি। অ্যাডটি দেখার পরে আমার দেখুন এখানে লোগোটি আর নেই, লোগোটি চলে গিয়েছে। এই মুহূর্তে আমি কি করব, আমার ফটোটি সেভ করে নিব। দেখুন ডান পাশে উপরের দিকে সেভ আইকন আছে, সেভ আইকনের উপর ক্লিক করব। সেভ আইকনের উপর ক্লিক করার পরে ফটোটি সেভ হয়ে গেছে, অর্থাৎ ফটোটি এখন আমার গ্যালারিতে চলে গেছে। এখন কাজ হলো ফটোটি আপলোড করার, অর্থাৎ আমি ছবিটি কিভাবে ফেসবুকে এখন আপলোড করলে ছবিটির কিছু অংশ প্রোফাইলে এবং কিছু অংশ কভারে থাকবে। সো ছবিটি আপলোড করার জন্য ফার্স্ট অফ অল আমাকে চলে যেতে হবে আমার ফেসবুক অ্যাপটিতে। ফেসবুক অ্যাপটি ওপেন করব। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে যাওয়ার পরে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। এই মুহূর্তে আমি আমার নিউ প্রোফাইল আপলোড করব। সো সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করব। সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমার কাছে আমার গ্যালারিটি চলে আসবে। একটু আগে আমি আমার যে ছবিটি ক্রপ করেছিলাম দেখুন ঠিক উপরের দিকে ওই ছবি দুটি চলে এসেছে। এখন আমি কোন ছবিটি কোন জায়গায় আপলোড করব, এই ছবি দুইটির মধ্যে আপনি
ঠিকভাবে লক্ষ্য করুন, একটি ছবি বেশি জুম ইন হয়ে আছে, আরেকটি বাকিটি জুম আউট হয়ে আছে। যেই ছবিটি জুম ইন হয়ে আছে অর্থাৎ একটু বড় করে দেখতে পাবেন, ওই ছবিটি আপনি আপনার প্রোফাইলে আপলোড করবেন। দেখুন আমি ডান পাশে কর্নারের ছবিটি একটু জুম ইন করা অবস্থায় দেখতে পাচ্ছি। সো আমি জুম ইন করা পিকচারটি ক্লিক করব। ক্লিক করার পরে শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিড, আমি নিউজ ফিডে দিতে চাই না ছবিটি। সো আমি এটি অপশানটি অফ করে দিলাম। এর পরবর্তী কাজ হলো আমি পিকচারটি সেভ করে নেব। সেভ করার পরে দেখুন পিকচারটি অলরেডি আপলোড হয়ে গেছে। এর পরবর্তী কাজ হলো আমার কাভার ফটো সেট করা। কাভার ফটোর উপর ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন আপলোড ফটো, আপলোড ফটোতে ক্লিক করব। একটু আগে আমি এই ছবিটি আপলোড করেছিলাম, অর্থাৎ যে ছবিটি জুম ইন হয়েছিল, এরপর পাশের ছবিটি দেখুন জুম আউট হয়ে আছে, ওই ছবিটি এখন আপলোড করব। ওই ছবিটি ক্লিক করার পরে দেখুন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, অর্থাৎ প্রোফাইল এবং কাভার অলরেডি একসাথে ম্যাচ হয়ে গিয়েছে এবং এটি এখন আপলোড হবে। সো আমি এটি আমার নিউজ ফিডে শেয়ার করতে চাই না, সো আমি টিক মার্কটা অফ করে দেব। এখন আপনি লক্ষ্য করুন এই আইডিটির উপরে প্রোফাইল পিকচারটা দেখুন আর উপরের কাভার পিকচারটা দেখুন। দেখুন প্রোফাইল পিকচারের সাথে কাভার পিকচার মনে হচ্ছে যেন একটি ছবি দুই জায়গাতে একই সাথে আপলোড করা হয়েছে। সো আপনারা নিশ্চয়ই এতক্ষণে সেটিংসটি বুঝে গেছেন কীভাবে আমি প্রোফাইল পিকচারের সাথে কাভার ফটোটি একসাথে মিলিয়ে আপলোড করেছি। আপলোড করার পরে ছবিটি ঠিক এইরকমই দেখাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, অ্যান্ড লাস্ট অফ অল আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম আরও নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনি একটি নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।